দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আসুন আজ আমরা প্রতি 100 কেজি দানাদার খাদ্য তৈরিতে কী কী উপাদান দিয়ে তৈরি করি এবং কী কী খাদ্যের মধ্যেই কত পার্সেন্ট প্রোটিন রয়েছে সে সম্পর্কে দেখে নেওয়া যাক। ভুট্টার আটায় প্রোটিন মান রয়েছে আপনার 10%, পরবর্তীতে আপনার রাইস ব্রানে রয়েছে আপনার 14%, ডিওরবিতে রয়েছে আপনার 18%, এবং ধানের গোড়ায় সর্বনিম্ন প্রোটিন রয়েছে সেটা আপনারাও জানেন, সেটা হচ্ছে আপনার 2%। পরবর্তীতে এদিকে মসুর ভুসিতে রয়েছে আপনার 20%, সয়াবিন খৈলে উচ্চ প্রোটিন রয়েছে সেটা হচ্ছে আপনার 44%, ফিল্টার আটায় রয়েছে 14% এবং সরিষার খৈলে প্রোটিন মান হচ্ছে 32%। তো আসুন প্রতি 100 কেজি দানাদার খাদ্য তৈরিতে কোন খাদ্যটা কী পরিমাণ আমরা ব্যবহার করছি সেই সম্পর্কে আপনাদের দেখিয়ে দেওয়া যাক। ভুট্টার আটা প্রতি 100 কেজি দানাদার খাদ্য তৈরিতে আমরা ব্যবহার করছি 40 কেজি এবং ভুট্টার আটায় প্রোটিন মান যেহেতু রয়েছে 10%, সেই অনুপাতে 10 গুণিতক 40 সেভাবে হচ্ছে আপনার 400। শতকরায় কনভার্ট করতে হলে 100 দিয়ে ভাগ দিলে এখানে আমরা প্রতি 40 কেজি হতে প্রাপ্ত পরিমাণটা পেয়ে যাব। তো সেই অনুপাতে আপনার প্রতি 40 কেজি ভুট্টা আটা হতে প্রাপ্ত পরিমাণ হচ্ছে 4%। পরবর্তীতে আপনার রাইস ব্রানে যেহেতু আপনার 10 কেজি ব্যবহার করছি প্রতি 100 কেজি দানাদার খাদ্য তৈরিতে এবং রাইস ব্রানে প্রোটিন মান হচ্ছে 14%। একইভাবে রাইস ব্রান হতে প্রাপ্ত প্রোটিন হচ্ছে আপনার 1.4%। ডিআরবি যেহেতু 10 কেজি ব্যবহার করছি এবং এর মধ্যে প্রোটিন মান যেহেতু রয়েছে 18%। একইভাবে ডিওআরবি হতে আপনার প্রাপ্ত প্রোটিন হচ্ছে 1.8%। পরবর্তীতে আপনার ধানের গুঁড়া ব্যবহার করছি 10 কেজি এবং যেহেতু এতে প্রোটিন মান রয়েছে আপনার 2%, তো ধানের গুঁড়া হতে প্রাপ্ত প্রোটিন হচ্ছে 0.2%। পরবর্তীতে মসুরের ভুসি রয়েছে যেটি আপনার 100 কেজি খাদ্য তৈরিতে আমরা ব্যবহার করছি এখানে 10 কেজি এবং এর মধ্যে প্রোটিন মান হচ্ছে 20%। তো সেই অনুপাতে মসুরের ভুসি হতে প্রাপ্ত প্রোটিন হচ্ছে 2%। পরবর্তীতে আমরা সয়াবিন খৈল ব্যবহার করছি প্রতি 100 কেজি দানাদার খাদ্য তৈরিতে 8 কেজি এবং সয়াবিন খৈলে আপনার 44% প্রোটিন রয়েছে, তো সেই অনুপাতে আপনার সয়াবিন খৈল হতে প্রাপ্ত প্রোটিন হচ্ছে 3.52%। একইভাবে আপনার ফিল্টার আটা ব্যবহার করছি আমরা 7 কেজি এবং এর মধ্যে প্রোটিন যেহেতু রয়েছে 14%, তো ফিল্টার আটা হতে প্রাপ্ত প্রোটিন মান হচ্ছে 0.98%। এবং পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে সরিষার খৈল এবং 100 কেজি খাদ্যে আমরা সরিষার খৈল ব্যবহার করছি 5 কেজি এবং সরিষার খৈলে যেহেতু প্রোটিন মান রয়েছে 32%, তো সরিষার খৈল হতে প্রাপ্ত প্রোটিন মান হচ্ছে 1.6%। তো এবং প্রতি 100 কেজি দানাদার খাদ্য তৈরিতে আমরা এখানে 100% কার্যকরী 15টি মেডিসিন ব্যবহার করি যেটার ওজন হচ্ছে আপনার 8 কেজি 400 গ্রাম। তো এই 100 কেজি খাদ্যের মেডিসিন হতে প্রাপ্ত প্রোটিন মান হচ্ছে 5%। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতি 100 কেজি দানাদার খাদ্য তৈরিতে আমরা এখানে যেসব খাদ্য ব্যবহার করছি সেসব খাদ্য হতে প্রাপ্ত পরিমাণ হচ্ছে 20.5%। তো আপনারা চাইলে এভাবে দানাদার খাদ্য তৈরি করতে পারেন যাতে আপনাদের রেজাল্টও ভালো হবে এবং খাদ্য খরচও অনেকখানি কমে যাবে। আর পরবর্তীতে একটা কথা বলে রাখি, আপনারা যারা ব্রয়লার ফিডের কথা বলে থাকেন যে ব্রয়লার ফিড খাওয়াইলে গরুকে দ্রুত মোটাতাজা করা যায়, এই ধরনের পন্থা অবলম্বন থেকে আপনারা বিরত থাকুন, কারণ সেটাতে আপনার ঝুঁকি রয়েছে। এভাবে আপনার খাদ্য তৈরি করলে আপনাদের রেজাল্ট খুবই ভালো পাবেন। এই ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।